বন্ধুরা, কেমন আছো? গাইস, আশা করি সকলেই ভালো ভালো আছো। আছো? এখন না, যখন তোমার বলার হবে তখন তুমি আসবে। আশা করি সকলেই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলো, আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকের ব্লগে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের সোনা মা, আর হচ্ছে সোনা বাবা। কি বললাম? সোনা বাবা। এই সোনা বাবা এখন আপনাদের কাছে ইন্ট্রোডিউস করবে। সে কি করে, কিসে পড়াশোনা করে, আজকে এসছে আমাদের বাড়িতে, সেটা আপনাদের কাছে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা সোনা বাবার জন্য একটা লাইক, সোনামার জন্য একটা সাবস্ক্রাইব, সোনামার জন্য একটা লাইক আর সোনা বাবার জন্য সাবস্ক্রাইব। তো চলুন বন্ধু, এবার আমরা সোনা বাবার কাছ থেকে শুনে নিই সোনা বাবা হাই কিসে বন্ধুরা। পড়াশোনা করছে। চলুন। হাই বন্ধুরা, আর আমার নাম হচ্ছে সংকেত দেবনাথ। আমি থাকি পশ্চিমবঙ্গে হালিশহর নামে একটা জেলায়। আর আমার বাড়িটা অবস্থিত হচ্ছে গিয়ে হালিশহরের কোনামোড়ে। আর আপনারা বাসে করেও আসতে পারেন, 85 বাস, যেটা কি ব্যারাকপুর থেকে কোনামোড়ে মানে কাছাকাছি চলে। আর আমার নাম হচ্ছে কি সংকেত দেবনাথ, আর আমার চ্যানেলও আছে সংকেত মোটো ব্লগ, 39 সাবস্ক্রাইবার। হ্যাঁ, একটা কথা কি বললো, সংকেত মোটো ব্লগ। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর ও ওর মধ্যে ভিডিও ছাড়ছে, দেখবেন, শুনুন ওর কথা আবার। আর আমি পড়ি ক্লাস 10-এ, আর আমি সামনে মাধ্যমিকের বোর্ড এক্সাম, তাই বুঝতে পারছো গাইস প্রেশারটা কেমন মানে আছে আমার কাছে, ঠিক আছে। আর আমি সব সময় পড়ছি, মানে এক ফোঁটা মানে টিভি দেখার কি জল খাওয়ারও চান্স পাচ্ছি না, ঠিক আছে। তাই আমি বলতে চাই যে আপাতত আমি যতটা ভিডিও বানাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করো। আর আমি আমার মাধ্যমিক মানে বোর্ড এক্সাম হয়ে যাওয়ার পর তারপর আমি 2026 থেকে টানা ভিডিও করব। আর সব ভিডিও যেন সাবস্ক্রাইব করতে হবে, লাইক আর সাবস্ক্রাইব। তো বন্ধুরা কি বললো, মাধ্যমিক এক্সাম দেবে। হ্যাঁ, মাধ্যমিক এক্সাম দেবে, ও আইসিএসসি বোর্ডে পড়ে, সেই কারণে এখন বন্ধ রাখাই উচিত। কারণ ইউটিউবটাকে এখন এই মুহূর্তে পুরো প্রফেশনালভাবে না নেওয়া উচিত। কারণ আমি মনে করি পড়াশোনাটা যদি ও ভালো করে শিখে নেয়, এখন পার্ট টাইমভাবে যেভাবে একটা দুটো দিচ্ছে কি কোনোদিন একজন, হ্যাঁ কোনোদিন একটা ভিডিও দিল, কোনোদিন দিল না। তার কারণ একটাই, আমি বলেছি যে যেহেতু এখন পড়াশোনাটা করছে, এক্সামটা সামনে, তা এক্সামটা ভালো করে দিয়ে নাও। তারপরে আপনারা প্রতিদিনই ওর চ্যানেলে 4টে-5টা করে শর্ট পেয়ে যাবেন, ও দেবে। আর ছেলেটা খুবই ভালো ছেলে, পড়াশোনায়ও ভালো। তা আমরা আশা রাখছি ওর রেজাল্টও ভালো করবে, সেই জন্য ওকে এখন স্টপ করতে বলেছি। আর আমাদের মধ্যে আরেকজন আছে, ছোট্ট পাকা মেয়ে, সে ছোট পাকা মেয়েটাকে এখন ইন্ট্রোডিউস করাবো। বলতে বলতে এসে গেছে এই যে ছোট্ট পাকা মেয়েটা। তা তোমার নামটা বলে দাও। শঙ্করিতা দেব। তুমি কত ক্লাসে পড়ছো? কেজিতে? নার্সারিতে পড়ছে, নার্সারিতে পড়ছে। দেখতে পাচ্ছ গাইস, দেখো এই দেখো শঙ্করী, দেখেছো? তা শঙ্করী দেবনাথ আজকে আমার বাড়িতে এসেছে, আজকে রাত্রে থাকবে। সেই জন্য ভাবলাম যে আমি তো আপনাদের কাছে ব্লগ দিয়ে থাকি, তা আজকে এদের দুজনকে নিয়েই করি। এই যে দুজন দেখতে পাচ্ছেন। তা আশা করি যে আপনাদের এই ছোট্ট দুজনকে দেখে ভালো লাগবে। তা আপনারা অবশ্যই। বন্ধুরা, রাত 12টা বেজে গেছে এখন। সব ছাদের ওপরে যে ব্যালকনি আছে ওখানে সব ঘুরতে এসছে, ঘুমায়নি কেউ এখনও, রাত্রের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে ভাবলাম কি করব, চলো হয়ে যায়। কিরে, ঘুমোবি না এখন? বলছে না ঘুমোবো না। আর তুই কি করবি? তুই কি জেগে থাকবি এখনো? আমি এখনো হ্যাঁ জেগে থাকবো। কতক্ষণ? এই তো আরো 1 ঘন্টা।
আরও 1 ঘন্টা। তার মানে বুঝতে পারছেন রাত্রি 1টা-1:30 বাজবে শুতে শুতে। এখন তো মোটামুটি 12টা 12:30 বেজেই গেছে, আর কি করা যাবে। তা যাক, কমেন্ট করতে ভুলবেন না। এত রাত্রে বাচ্চারা কি জেগে থাকা উচিত? এইটাকে দেখুন, এই যে সোনামাকে দেখুন, সোনা মা না, সঙ্গে সোনা বাবাও আছে, সেটাকেও দেখাবো। এই দেখুন, দেখেছেন? সাবস্ক্রাইব করবেন এই দুজনের জন্য। বলো, তুমি শেষে কিছু বললে বলে দাও। হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব আর অনেক সাপোর্ট করো গাইজ, মানে আমার চ্যানেলটাকেও আর এই চ্যানেলটাকেও। আর আমাদের তো একটাই আশা যে যেন সাপোর্ট করো, একটাই ইচ্ছা। তাহলে জলদি লাইক আর সাবস্ক্রাইব করে দাও গাইজ। আবার দেখা হবে। টাটা করে দাও। টাটা, ভালো থেকো। শুভরাত্রি। শুভরাত্রি।